কালকের ব্লগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম পুডিং বানানোর প্রসেসটা। তো পুডিংটা কিন্তু আমি পুরো রেডি করে আমি ওভারনাইট কিন্তু ফ্রিজে রেখেছিলাম। তো সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, রুটি তরকারি ডিম পোচ আমার কিন্তু হয়ে গেছে। তো এবার কিন্তু পুডিংটাকে দেখো উল্টে দিচ্ছি, জানি না কেমন হবে, দেখা যাক। Wow! So nice! দেখতেই পেলে পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম প্রথমবার এটা বানিয়েছি, ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। এই জন্য কিন্তু অল্প করেই বানিয়েছিলাম। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো এবার পুডিংটা কেটে নিই। তো দেখছি পুডিংটা কিন্তু বেশ সফট হয়েছে। এই যে দেখো কাটছি, তোমরা বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু খেয়ে টেস্ট করে দেখো, যেহেতু ও ব্রেকফাস্ট করছে। তো দেখো ওঠাতে গিয়ে কত বিপত্তি, উঠতেই চাইছিল না। তো অবশেষে উঠলো, তো ওকে দিলাম। তো বললাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো সে দেখো রিভিউ দেবে খেয়ে। প্রথমে টুপি পরেছিল, টুপি খুলে নাকি সে আমাকে রিভিউ দেবে। তারপরে দেখো এত মজা করছে কি আর বলবো। তো আমি ওর রিভিউ দেখে ভাবলাম যে সত্যিই ভালো হয়েছে নাকি এরকম করছে। তো পরে দেখছি না, সত্যিই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। তারপরে ঘরের সমস্ত কাজ সেরে দেখো স্নান করে চলে এসেছি কিন্তু পুজোর ঘরে। তো ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ঠাকুরকে এই তো প্রদীপ দেখালেই মোটামুটি কাজ শেষ। সকাল থেকে কিন্তু রীতিমতো একটা যুদ্ধ চলে। সকালের খাওয়া দাওয়া, ক্লিনিং, ডাস্টিং, তারপরে পুজো দেওয়া স্নান করে। তো এখন হয়ে গেল, এখন বেশ নিশ্চিন্ত লাগছে। ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে স্নান পুজো সেরে নিয়েছি। আর ও সকালবেলায় আমাকে বলে গেছে যে আজকে কিন্তু রাত্রে ডিনারে নিয়ে যাবে খাওয়াতে। তো তার জন্য দুপুরে কিন্তু আজকে একটু হালকা পাতলা রান্না করেছি। তো আজকে হালকা পাতলা খাবার দিয়ে লাঞ্চটা করে নেব। আর ওই যে দেখো কালকে যে ওকে ফুলগুলো এনে দিয়েছিলাম, সেই ফুলগুলো কিন্তু ফুলদানিতে সাজিয়ে রেখেছি। বেশ সুন্দর লাগছে বলো। ওই যে দেখো কলিং বেলও কিন্তু বেঁচে গেছে। তো ও কিন্তু চলে এসছে। চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকে কিন্তু আমাদের লাভ অ্যানিভার্সারি। আমি তো ওকে ফুল চকলেট এগুলো দিয়েছি। তো সে কিন্তু আমার জন্য একটু ফুলও আনিনি। তার জন্য আমার ভারী মন খারাপ হয়েছে। তাই আমি রাগ করে কিন্তু শুয়ে রয়েছি। ঘুমিয়ে থাকার ভিডিও করছি, তুই রাগ করেছিস, কালকে দিবি। মোবাইলটা দাও, দিচ্ছি একটু করে নি। দাও। কান্না করছো বাবা? তুই আমার অলকা ভাড়ার কান্না করেছিলি ভিডিও। ঠিক আছে দাও। আমার ফোনটা দিয়ে দেবো। পারবো না আমি ফোন দিতে, দাও তুমি আমাকে। তুমি দেবে ফোনটা? তো মারবো না, একটা দে ফোন। দে ফোন দে। নিয়ে যা। না আমি নিতে পারবো না, ফোন দে। কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু। আই কার্ডটা কোথায় রাখলাম? কি হলো, দে ফোনটা দে। আরে ভিডিও করি না কবে থেকে, ভিডিও করে দিচ্ছি, তোর ভালো লাগছে না না? ফোনটা দিবি কি আমাকে? আমার কিন্তু এমনি মেমোরি কিন্তু ফুল হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, অল্প একটু ভিডিও করে দিই। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবারে।
চিন্তা করো। হ্যাঁ, তুমি এইটা এনেছো? তাহলে নিতা ওয়াও, তুমি তাই জন্য বলছিলে মোবাইলটা দিতে? আমি কিন্তু আনিনি তো। তাহলে গিয়ে নিয়ে আসো। তুমি এনেছো? তোমার এখানে এটা আসলো কোথেকে দেখি তো কেমন জিনিস। তুমি কোথা থেকে নিলে এটা? কি জানো, আমি আনিনি তো, বলো না। সত্যি আমি আনিনি। নিয়ে আইডি বেরো না তো ফাস্ট ট্র্যাকের। কোথা থেকে নিয়ে এসছো? ও আমার এর জন্য ভিডিও করছিল, আমি তো বুঝতেই পারিনি। তা আমার তো ভীষণ রাগ হচ্ছিল যে একে তো আমার জন্য একটু ফুলও আনেনি, উপরন্তু এরকম ভিডিও করে মজা করছে। তো আমার ভীষণ রাগ হচ্ছিল, ও যে এরকম সারপ্রাইজ দেবে সত্যি আমি ভাবতেই পারিনি। কারণ ও কিন্তু এরকমটা নয়, সারপ্রাইজ দেবে এটা আমি ওর কাছে কখনো আশাও করি না। তো যাই হোক, সারপ্রাইজ পেয়ে কিন্তু খুবই খুবই আনন্দ হয়েছে, খুব মজা করেছি, তো খুশি হয়েছি। তো তোমাদেরকে তো আগেই বলেছি ও কিন্তু আজকে ডিনারে নিয়ে যাবে বলেছিল, তার জন্য দেখো রেডি হয়ে গেছি পুরো, সঙ্গে কিন্তু মিস্টার হাজব্যান্ডও ফুল রেডি। তো এবার যেতে হবে। কোথায় যাব চলো, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। তো তোমরা তো দেখতেই পাবে কোথায় যাব। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এই তো দেখো পৌঁছেও গেছি কিন্তু। এটা কিন্তু বাটারফ্লাই রেস্টুরেন্ট। যারা তোমরা বালুরঘাট বা আশেপাশে থাকো তারা কিন্তু রেস্টুরেন্টকে চেনো। তো আমি কিন্তু এই রেস্টুরেন্টে প্রথমবার এসেছি, জানি না কেমন হবে। এর আগে কিন্তু ফুডি সেভেনে খেয়েছি, ফুডি সেভেনের খাবার কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু বাটারফ্লাইয়ে খেয়েছে এর আগে, ও তো বলল যে ভালোই খাবার দাবার। তো এখন যাই, গিয়ে দেখি কেমন খাবারগুলো। তো ঢুকতেই কিন্তু একজন পরিচিত আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে সিঁড়িতে বেশ কিছুক্ষণ কথা বলে আমরা কিন্তু দেখো এই তো এন্ট্রি গেটে পৌঁছে গেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু ঢুকেই গেছে, তো আমাকে বলছে এসো। তো আমি কিন্তু ঢুকেই কিন্তু দেখছি খুব সুন্দর একটা বুদ্ধের মূর্তি, দেখে কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে গৌতম বুদ্ধকে দেখো কত সুন্দর, ঢুকেই কিন্তু ভালো লাগলো। তো এরপরে কিন্তু ভেতরে ঢুকে একটা বসার জায়গা পেয়ে গেছি। তো এই তো মেনু কার্ড যথারীতি সে আমাকেই ধরিয়ে দেয় খাবার চুজ করার জন্য। সে কিন্তু খাবার চুজ করতে পারে না, বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অর্ডার দাও। তো যাই হোক, ওর সঙ্গে ডিসকাস করে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি। আর ওই যে দেখো আমাদের পাশের যে টেবিলটা রয়েছিল সেখানে কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে। ওখানে কিন্তু আইবুড়ো ভাত হবে, এই জন্য তারা আগে থেকে বুকিং করেছিল। আর এই তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এরকম, আমার কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু অনেক বেশি ক্রাউডেড। কিন্তু খাবার দাবার কেমন হবে চলো দেখা যাবে। কিন্তু এমনি অ্যাম্বিয়েন্সটা ভালো, একটু ফাঁকা ফাঁকা হলে ভালো হতো। ফুডি সেভেনে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা থাকে একটু, যার কারণে কিন্তু বেশ ভালো লাগে। তো এটাও খারাপ লাগছে না, জানি না এখন খাবার কেমন হবে। তো খাবার তো অর্ডার দিয়েছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কি করব এখনও কোনো খাবার দিচ্ছে না। তো বসে বসে কিন্তু ছবি তুললাম, কিছুটা ভিডিও করছি। এই যে দেখো এখন বসে বসে কিন্তু পোজ দিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। কি করব, কিছু তো অন্তত করতে হবে। তো এই ভাবছি কখন খাবার আসবে, আর এইদিকে কিন্তু পেটেও বেশ ইঁদুর দৌড়চ্ছে। এই বলতে বলতে কিন্তু দেখো আমাদের কিন্তু স্টার্টার এসে হাজির। তো আমরা কিন্তু স্টার্টারে দিয়েছিলাম রেশমি কাবাব। আমি কিন্তু প্রথমে দেখেই এটাকে কিন্তু নান ভেবেই ভুল করেছি, ভারী মজার না। লোকগুলো কি ভাবলো আমি হয়তো কোনো খাবারই চিনি না। আসলে এরকম পুরো ওপরে একটা ডিমের কোট দিয়েছে যেটাকে দেখে তাই মনে হচ্ছিল। তো আমরা কিন্তু সেটা খেয়েছি, মোটামুটি ছিল, খুব বেশি ভালো লাগেনি। এরপরে দেখো মেইন কোর্সে নিয়ে নিয়েছি কিন্তু নান নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিন্তু মালাই কোফতা। আরও ছিল দেখো এখানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে আর মাটন কষা নিয়ে নিয়েছি। তো প্রথমে কিন্তু নান দিয়ে মালাই কোফতাটা মুখে জাস্ট পুরলাম, জাস্ট ওয়াও,
দারুণ খেতে। মানে পুরো রেশমি কাবাব খেয়ে যতটা মনে হয়েছিল যে খাবারগুলো হয়তো খুব ভালো হবে না, ঠিক তার অপোজিট একটা ফিলিং হলো। অসাধারণ। দেখো নিজের খাবারটা শেষ করে কিন্তু ওর প্লেট থেকেও একটু খেয়ে নিচ্ছি, এতটাই টেস্টি। মালাই কোফতাটা তো কি বলবো, টু গুড খেতে, দারুণ খেতে। তো এবারে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইসটার মাটন কষাটা নিয়ে নিয়েছি। দেখো সেটাও কিন্তু জবরদস্ত, কি বলবো, মানে মাটনের যে টেস্টটা, আর পুরো ছিল রেওয়াজি মাটন, অদ্ভুত খেতে। দুজনে কিন্তু বেশ গল্প করতে করতে, এনজয় করতে করতে খাবারটা খাচ্ছিলাম। রেশমি কাবাব খেয়ে যতটা আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো, ঠিক তার ততটাই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেছে। তো আমরা কিন্তু দুজনে মিলে বেশ খাবার খেতে খেতে আর পাশের এই আইবুড়ো ভাত দেখতে দেখতে কিন্তু খাবারটা শেষও করে ফেলেছি। আর আমার বর দেখো এতটাই বদমাস, আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, ও আমার খালি প্লেটটাকে দিয়ে দেখাচ্ছে যে আমি কতটা এখনও বসে বসে খাচ্ছি। তো যাই হোক, আমাদের খাবারটা কিন্তু ভালো এনজয় করেছি। আমরা কিন্তু বিল পেমেন্ট করে এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ রাত কিন্তু অনেকটাই হয়েছে। তো ভাবছিলাম গাড়ি পাবো কি না। তো আমরা বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু এই বুদ্ধের মূর্তিটা আরেকবার দেখলাম, খুব সুন্দর লেগেছে আমার এটা ঢুকতেই এটা এত সুন্দর লেগেছে। তো এখন যাই হোক, বেশি কথা বলবো না, বাড়ি ফিরে যেতে হবে। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ঘরে চলে এসেছি। ঘড়িতে কিন্তু প্রায় 10:45 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালে উঠে কিন্তু আবার অফিসের তাড়া আছে। তো আর বেশি কথা বলবো না, ব্লগটা এখানেই শেষ করছি। ওই যে দেখো আমার বড় মশাইও কিন্তু এখন চেঞ্জ করবে, তো আমি এখন চেঞ্জ করে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।